হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরে আমার কিন্তু এই জিনিসটা খেতে ইচ্ছা করছিল। ওই জন্য মাকে আমি এটা আনতে হুম, বললাম। কিন্তু মা আমাকে সেদ্ধ হবে বাজার তো? থেকে ঘুরে এসে বলছে যে, "তুই যখনই কোনো জিনিস খেতে ইচ্ছা যায় বা তুই যখনই যেই জিনিসটা আনতে বলিস, সেইটাই নাকি বাজারে চড়া দাম থাকে।" মানে ৳১০০ কিলো। ভাবতে পারছো? এঁচোড়। এঁচোড় নাকি এখন বাজারে ৳১০০ কিলো যাচ্ছে। মানে অফ সিজন তো, তাই জন্য একটুখানি দাম নিচ্ছে। তো যাই হোক, মা এনেছে। আমি নাকি যে জিনিসটাই খেতে চাই দাম বেশি হয়েছে, জানি না কেন। তো মা এইসব অল্প করেই এনেছে। তো দেখো এখানে নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে মা সেদ্ধ বসিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, একটু তেলও দিয়েছিল। তো দিয়ে ভালো করে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে। দুটো একটা সিটি দিলেই হয়ে যাবে। তারপরে এখানে মা কড়া বসাচ্ছে। কড়াতেই তো রান্নাটা হবে, তার জন্য কড়া বসাচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক আমার মা কি করে এই এঁচোড় রান্নাটা করে। তো যেহেতু এখন অফ সিজন, মানে এঁচোড়টা মা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করবে। তোমরা চাইলে কিন্তু নিরামিষভাবেও করতে পারো। হুম, কিন্তু এখানে মা পেঁয়াজ রসুন দিয়েই করেছে। তো চলো, তো প্রথমে দেখো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেবে। এখানে কিন্তু 2 পিস আলু দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু পরে বলো না যে আলু মানে কেন দেওয়া হয়নি। 2 পিসই দেওয়া হয়েছে, কেন কি এঁচোড় খুব কম তো, তাই বেশি আলু দিলে আলুই দেখা যাবে আর এঁচোড় দেখা যাবে না। তো ওখানে মা 2 পিস আলুই দিয়েছে। তো তারপরে আলু এঁচোড় ভালো করে মা ভাজছে, ঠিক আছে? এঁচোড়টাও দিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে যাওয়ার পর। তারপরে এখানে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটাকেও ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে? পেঁয়াজ কুচোটা কিন্তু যত ভালো করে না ভাজবে তোমার টেস্ট কিন্তু আসবে না। বেশ ভালো করে বেশ লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে তোমরা অ্যাড করবে হচ্ছে 3 থেকে 4 কোয়া রসুনের কোয়া। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো রসুন আদা, কিন্তু এখানে মা ওই ঘষেই নিচ্ছে, যেটা আমার একটু সুবিধা হয়। তো যাই হোক, এখানে ভালো করে তোমরা রসুনটাকে এরকম করে ঘষে নিয়ে দিয়ে দেবে। তো তোমরা এখন বলো তো, কে কে এই অফ সিজনে এঁচোড়টা ট্রাই করেছো? আমি কিন্তু এই প্রথমবার এরকম অফ সিজনে এঁচোড় খেলাম। স্বাদ একটু মোটামুটি, যখন টাটকা উঠবে তখন আরেকটু স্বাদ ভালো হবে। এখন আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো চলো, বেশ একটু ঝাল ঝাল হয়েছিল। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে মা, তার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে টমেটো। এবারে সব ভালো করে কিন্তু এটা ভাজতে হবে। এবার তোমরা বলো তো যে এঁচোড়ের মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো হয় নাকি নর্মালটা করলেই ভালো হয়? তোমাদের কোনটা ভালো লাগে কমেন্টে বলবে, ঠিক আছে? তো এখানে দেখো টমেটোমের মধ্যে মা নুন দিয়ে দিল, যাতে টমেটোমটা একটু তাড়াতাড়ি গলে যায়। তারপরে একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছে। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে আর একটু হলুদ গুঁড়ো দিয়েছে, ঠিক আছে? আর কিছু দেয়নি। এবারে একটু জল দিয়ে দিল যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে আবার একটু খুন্তি দিয়ে টমেটোটাকে ভালো করে একটু ভেঙে ভেঙে নিচ্ছে, যাতে পুরোটা মিশে যায় আর কি। তো এবারে ভালো করে ভেঙে নিয়ে সব জিনিসটাকে মিশিয়ে নেবে, মানে এঁচোড় আলু পেঁয়াজ সব ভালো করে মিশিয়ে নেবে নাড়াচাড়া করে। তারপরে এটা কিন্তু বেশি ঝোল ঝোল করবে না, অল্প মাখা মাখা হলেই ভাত দিয়ে বেশ ভাল লাগবে, ঠিক আছে? তো চলো, মা দেখো অল্প করে জল দিয়ে দিয়েছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কে কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও বলবে। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।